পড়াশোনা করতাম। তো এখানে এসে ওরা 11 জন ছবি বানাই যখন, তখন আমি ওই গল্পগুলো নিয়ে আমি আমার এক বন্ধু, সেও কখনো ছবি ডিরেক্টর হয়নি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে 12-13 বছর পর্যন্ত। তা আমি চিন্তা করলাম, আচ্ছা ওকে ছবি বানিয়ে না কেন, ওই বানাক, ওই বানাক। তো ওকে বললাম একদিন যে আমি একটা লোককে পছন্দ করি, ওনার গল্প খুব আমার লেখা ভাল লাগে, মাসুম ইয়াহুদি। তো ওকে গল্প করলে নিয়ে আমরা একটা, তার কাছে নিয়ে যাওয়ার পরে উনি গল্প শুনে বললেন যে দেখেন, আপনি তো ছোট ছোট ঘটনাগুলো বলছেন, তো এই ঘটনাগুলো বললে তো গল্প হয় না। তা আমি বললাম যে কেন হবে না, আপনি একটা গোলাপ ফুল দিলেন, একটা রজনীগন্ধা দিলেন, একটা বকুল ফুল দিলেন, মালা তো হবে। সবগুলো গোলাপ দিলে আপনি গোলাপ ফুলের মালা বলতে পারেন, মালা হবে না? তো উনি বললো যে হ্যাঁ মালা হবে, কিন্তু ততটা সুন্দর কিন্তু হবে না। আমি তো আপনাকে সুন্দর বলিনি, আপনি মালা বানিয়ে দেন। উনি মালা বানিয়ে দিল, চাষী নজরুল ইসলামকে আমি পরিচালক বানালাম। এর আগে কিন্তু সে যখন কোনো পরিচালক হয়নি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, কিন্তু আমার একটু দুর্ভাগ্য, দুঃখ বলা যেতে পারে, সে কখনো এই কথাটা বলেনি যে আই মেড হিম দ্য ডিরেক্টর। ঠিক আছে, ইট মেক্স, এটা যদি ভালো হয়ে থাকে, তার খুশি হয়ে, মানে সে যদি শান্তি পেয়ে থাকে, ভালো, ইটস মেক্স নো প্রবলেম। যারা যারা মানে সন্ধানী, তারা জানবে যে এটা তার প্রথম ছবি। তা প্রথম ছবি যদি হয়, তাহলে সে তো আর নিজে প্রথম ছবি বানাতে পারে না, তাকে তো একজনকে ডেপুট করতে হবে। সেইটা কিন্তু কেউ কোনদিন জিজ্ঞেস করে না, তাকে করেনি, আপনারাও করেন না, তারাও করেনি, কেউ কখনো করেনি। যাক, সেটা বড় কথা না, আল্লাহ বেহেশত নসিব করুক তাকে। ওরা 11 জন যে কোনো ভাবে হোক বঙ্গবন্ধু দেখে ফেললো। আমি জানি না, আমি কোনো অ্যারেঞ্জও করি না, আমি করতে তো পারতামই, কিন্তু আমি করিনি কখনো। উনি দেখে বললেন যে ভালোই তো করছিস, থেকে যা। অ্যান্ড আই থিঙ্ক এখন আমার মনে হয় যে ওইটাই ছিল বোধহয় আমার কাছে নির্দেশ। আই স্টার্টেড মাই সেকেন্ড মুভি মাসুদ রানা, এবং মাসুদ রানা করার পরে আমি নিজেই প্রডিউসার, ডিরেক্টর, হিরো। ওই যে ডিরেক্টরের উপর একটু মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য আই বিকেম দ্য ডিরেক্টর, আই বিকেম দ্য হিরো। হিরো হিসাবে অনেকবারই বলেছি, আর নতুন করে বলার দরকার নেই। তারপরে আর আল্লাহ তাআলা আমাকে পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। জি, আছে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে মাসুদ রানা হচ্ছে খুব দুর্ধর্ষ একজন নায়কের গল্প। তো সেই সময়টা, যে সময় আপনি সিনেমাটা বানিয়েছেন, ওই সময় তো টেকনিক্যাল যে সাপোর্ট বা অনেক কিছুর রিসোর্সের লিমিটেশনস ছিল। সেখান দিয়ে কিন্তু এই ধরনের একটা সিনেমা বানানো, এটা খুব কঠিন একটা কাজ ছিল, এবং আপনি একাই ডিরেকশন দিয়েছেন, প্রোডিউসার আপনি ছিলেন। না, ডিরেকশনটা চাষি দিয়েছে। আচ্ছা, তো প্রোডিউসার আমি ছিলাম, আমি আই ওয়াজ হেল্পিং হ্যান্ড টু চাষি। কিন্তু মানে সেই সময়টা কিভাবে এটা ম্যানেজ করলেন, এত সুন্দর একটা গল্প যে এভাবে সিনেমায় মানে ছায়াছবিতে নিয়ে আসা, এটা আপনার আমার প্রতি আপনি এত বড় একটা ইয়েছেন যে ক্রেডিট, এটা আসলে আমার বলা খুব মুশকিল। হয়ে গেল, ইট জাস্ট হ্যাপেন টু বি লাইক দ্যাট। কিছু ছিল না, সেটা সত্যি কথা, কিন্তু আশাটা ছিল, চিন্তাটা ছিল, কল্পনাটা ছিল, ডিভোশনটা ছিল, ডেস্টিনেশনটা জানা ছিল। সো আমি এখনো এটা বিশ্বাস করি যে এইসব জিনিসগুলো যদি থাকে, ইউ ক্যান মেক এনিথিং ইউ লাইক। অবশ্যই। এবং আপনার